ব্যথানাশক ওষুধের কোনো প্রভাব আছে কিনা কিডনির জন্য? ব্যথানাশক ওষুধ না, আরও অনেক ওষুধ আছে আচ্ছা, যেগুলো কিডনি রোগের অন্যতম বর্তমানে কারণ বলে স্বীকৃত। আচ্ছা, সেগুলো আপনার ব্যথার কথাটা আগে বলি যে পেইন কিলার, ব্যথানাশক যে ওষুধ তার হচ্ছে দুই ধরনের ইফেক্ট আছে। একটা হচ্ছে কিউমুলেটিভ ইফেক্ট, মানে একটা ওষুধের মাত্রা একটা কত পরিমাণ আপনি খাবেন সেই পরিমাণটা ওভারকাম যদি হয়ে যায় তখন সেটা আপনার কিডনির ক্ষতি করতে পারে। কিন্তু আরেকটা হচ্ছে সাংঘাতিক, এটা হলো ইডিওসিনক্রেটিক টাইপ। তার মানে একটা পেইন কিলার একটা ডোজ খেলেই আপনার যথেষ্ট। যেমন আমি আমার লাইফে দেখেছি জাস্ট একটা কিটোরোলাক ইঞ্জেকশন নিয়ে একটা ছেলের কিডনি ড্যামেজ হয়েছে। আচ্ছা, আমি পেয়েছি, আমার লাইফে পেয়েছি। তার মানে কিডনির ওষুধ যে অনেক দিন ধরে অনেক পরিমাণে খেতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সামান্য এখানে এক বেলায় একটা ডোজ যদি খান সেখান থেকে আপনার কিডনির অসুখ হতে পারে। সুতরাং এই ব্যাপারে তো অবশ্যই সচেতনতার খুবই জরুরি। এর পাশাপাশি কিন্তু নিয়মিত অ্যাসিডিটির বড়ি, গ্যাসের বড়ি, যেটা আমাদের এখন জাতীয় বড়ি, এক একটা কোম্পানি এক একটা গ্যাসের বড়ি কোটি কোটি টাকা সেল করছে। এই যে গ্যাসের ওষুধ সেখান থেকে অ্যাকুট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করে হঠাৎ করে, অথবা দীর্ঘমেয়াদী ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ডেভেলপ করে। আচ্ছা, এর বাইরে আছে অ্যান্টিবায়োটিক, তার সাথে আছে অল্টারনেটিভ যে মেডিসিনগুলো আছে যেগুলো বাজারে প্রচলিত, যে এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা, মূলত পৃথিবীর নিয়ম হচ্ছে যেখানে ক্রিয়া আছে সেখানে অবশ্যই প্রতিক্রিয়া আছে। হয়তো এটা বোঝা যাবে, হয়তো বোঝা যাবে না, হয়তো দৃশ্যমান, হয়তো অদৃশ্যমান, ভিজিবল আর ইনভিজিবল। এই যে অল্টারনেটিভ মেডিসিন বলতে যা বোঝায় আয়ুর্বেদিক ওষুধ, কবিরাজি ওষুধ, গাছান্ত ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, এগুলো দীর্ঘস্থায়ী প্রভাব আছে কিডনি রোগের, এবং এখান থেকে কিডনি রোগ অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে একটা কথা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ। আচ্ছা, যেগুলো মানুষ অনেকে স্বাস্থ্য বাড়ানোর জন্য খেয়ে থাকে, অনেকে ইচ্ছামতো ব্যথার জন্য খেয়ে থাকে, যে কোনো কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, অ্যালার্জির জন্য খায়। এই ধরনের ওষুধগুলো কিডনি রোগের জন্য খুবই হার্মফুল।